বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে দারুণ লাগে। এখানে আমি 4টে ডিম নিয়েছি, তো 4টে ডিমের জন্য নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার এরকমভাবে পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নেব। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা খুব বেশি মোটা করে কাটা যাবে না, এরকমভাবে একটু সরু সরু করে কুচি কুচি করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আর এভাবেই আমি সম্পূর্ণ পেঁয়াজটা কেটে নিয়ে চলে আসছি। আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা লোভনীয় এই রেসিপিটা তৈরি হয়েছিল। তো এবার পেঁয়াজটাকে এরকমভাবে আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি, মানে প্রত্যেকটা পাপড়ি পেঁয়াজের এরকমভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। আর এই রেসিপিতে আমি 4টে ডিম নিয়েছি, আর ডিমগুলোকে আগেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোতে একটু কাট লাগিয়ে দেবো। এভাবে একটু কাট লাগিয়ে নিলে ডিমের মধ্যে কিন্তু সুন্দরভাবে মশলাটা ঢুকে যেতে পারে। তো ডিমগুলোতে একটু চাকুর সাহায্যে এরকমভাবে একটু একটু করে দাগ করে নিচ্ছি। তো সব ডিমগুলোতেই আমি এভাবে কাট লাগিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এবার এই ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এভাবে একটু ডিমটাকে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখলে ডিমটা ভাজার সময় বেশ সুন্দর একটা কালার হয়। তো এটাকে একটু রেস্টে রেখে দেবো। এদিকে একটা মশলা তৈরি করে নেবো। এর জন্য এখানে নিয়েছি 8-10 কোয়া রসুন আর খুব সামান্য কয়েক টুকরো আদা, আর নিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি, দিলাম আধখানা টমেটো। এটাকে ভালো করে পেস্ট করে নেবো। আর এখানে আমি নিয়েছি কয়েকটা সেদ্ধ আলু। তো এবার এই সেদ্ধ আলুর মধ্যে 2টো আলুকে আমি একটু ভেঙে নেব। তো এভাবে একটু আলুটাকে একদম ম্যাশ করে নিতে হবে। তো আমি এখানে দেখুন 2টো আলুর টুকরোকে একটু ম্যাশ করে নিলাম, বাকি আলুগুলো কিন্তু এভাবেই রেখে দিলাম। আপনারা যদি আলু দিয়ে করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা এভাবেই করবেন। আর আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা শুধু ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এবার কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি আজকে সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লালচে কালার করে ভেজে নেব। ডিমের তো অনেক রকমই রেসিপি বানিয়েছেন, একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে আর স্বাদ হয় অসাধারণ। এই রেসিপিটা কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। এবার দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এরকমভাবে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো, তবে ম্যাশ করা আলুগুলো কিন্তু দেবো না। যে আলুগুলো আমি ম্যাশ করিনি সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু লালচে করে ভেজে নেব। তো আলু দিয়ে ডিমের এই রেসিপিটা কিন্তু সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা আলু ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু আলু ছাড়া বানিয়ে নিতে পারবেন এটা। তো এবার আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আলুটাকেও তেল থেকে তুলে নেব। তো আলুটাকে হালকা করে একটু লালচে করে ভেজে নিলাম, এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে আরও হাফ চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল। এবার দিচ্ছি ফোড়নে হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়েছি 3টে এলাচ, আর দিলাম 2টো তেজপাতা। খুব ভালোভাবে ফোড়নটায় তেলের মধ্যে মিশিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো পেঁয়াজটা অনবরত এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো তার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো লবণ দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একদমই নরম হয়ে যাবে। তো লবণ দিয়ে আবারও ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ। তো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজতে হবে, এই পেঁয়াজের জন্যই কিন্তু এই রেসিপিটার টেস্টটা দুর্দান্ত হয় বন্ধুরা। এখন দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে করে পেঁয়াজের একটা খুব সুন্দর কালার হবে। তো এই চিনিটা দিলে কিন্তু কোনো রকম মিষ্টি হবে না বন্ধুরা, পেঁয়াজের একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। তো এখন দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল।
তো আমি এখানে ছোটো কাপের হাফ কাপ গরম জল এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এই পেঁয়াজটাকে। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি ওই 1-1.5 মিনিট মতো লো ফ্লেমে এই পেঁয়াজটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। প্রায় 1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন দেখুন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন পেঁয়াজটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। বেটে রাখা মশলাটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। তো এবার মশলাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু এই রান্নার টেস্ট দুর্দান্ত হবে। সাধারণ একটা ডিমের কারি কিন্তু খেতে হয় অসাধারণ। একবার হলেও আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এখন এটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে আবারও এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেহেতু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম তাই কিন্তু আর এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু গুঁড়ো মশলা দিলাম, মশলাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদমই লোতে আছে, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা আমি খুলে দিলাম। এখন দেখুন মশলাটা কিন্তু আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ ফ্যাটানো টক দই। তো টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবেন, নাহলে দইটা কিন্তু এখানে ফাটা ফাটা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভালো করে আমি টক দইটাকে খুব তাড়াতাড়ি করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি টক দইটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতেও ভালো হয়, আর দইটা কিন্তু এর মধ্যে কোনো রকমে ফেটে যাবে না। এবার ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও চালিয়ে দিলাম, একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দই দেওয়ার জন্য এই রেসিপিটার টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও কিছুক্ষণ রেখে দেবো। ওই 1-1.5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন এখন ঢাকাটা খুলে দিচ্ছি, আর কত সুন্দরভাবে উপর থেকে তেল ছেড়ে গেছে। আপনারা আশা করি দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা। এই আলুটা দেওয়ার জন্য গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। তো আলুটাকে দিয়ে আবারও ভালো করে এর মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল দিয়ে দিলাম, 1 কাপ গরম জল দিয়েছি। তবে গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু জলটা কম বা বেশি দেবেন। আমি যেহেতু দুপুরে ভাতের জন্য বানাচ্ছি তাই আমি একটু গ্রেভিটা বেশি করে করেছি, তাই আমি এখানে বড় কাপের 1 কাপ জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিম আর আলুটা দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি ভালো করে একটু এর মধ্যে মিশিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা এখন হাই করে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা আছে তাই আলুটাকে আর আলাদাভাবে সেদ্ধ করার এখানে কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়েছি। তো এখন দেখুন ঢাকাটা খুলে দিলাম। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু শাহি গরম মশলা, এতে করে রান্নাটা আরও ভালো লাগবে খেতে। গরম মশলা আর কাসুরি মেথিটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তো তার আগে আর একবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো তারপর বন্ধ করে দিচ্ছি। তো এখন কিন্তু রেসিপিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে
স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকে আমাদের স্পেশাল আন্ডা কারি রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি, আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।